হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের ভিডিওতে আমি শেয়ার করব আমার টিটি ফান্ডের, যেখান থেকে আমি $900 প্লাস পে আউট নিয়েছি দুইবারে। সেই অ্যাকাউন্ট আমার ফ্রিজ হয়ে গেছে। তো কেন ফ্রিজ হয়েছে, কী কী ভুল করছিলাম আমি, সেটা তো গত ভিডিওতে দেখছেনই। আমি ভুল করছি, তারপর আমি আরও টুকটাক অনেকগুলো ভুল করছি, মানে অনেক গ্যাদারিংভাবে ট্রেড নিয়ে নিয়েছি, যেহেতু আমি জানতাম এটা ভুল করছি। তো পরে আরও অনেকগুলো ভুল করছি, যে ভুলের কারণে আর কি আমার অ্যাকাউন্টটা পুরোপুরি চলে গেছে। তো কষ্ট লাগতেছে, এটা আমার লাইফের প্রথম একটা ফান্ডেড অ্যাকাউন্ট ছিল, যেখান থেকে আমি পে আউট নিতে পারছি, মানে ফেজ ওয়ান ফেজ টু কমপ্লিট করে পে আউট নিতে পারছি। আমার লাইফের সবচেয়ে বড় বড় পে আউট নিয়েছি এখান থেকে। তো কষ্ট তো ভাই আমার অবশ্যই লাগতেছে, কিন্তু কিছু করার নাই। তবে ওভারঅল তো আমি এখানে প্রফিট বার করতে পারছি, এটাই অনেক। তবে চেষ্টা করছিলাম আমি যেন এই যাতে থার্ড পে আউট নিতে পারি, বাট সে পর্যন্ত আমি যাইতে পারি নাই, আমার ব্যর্থতা এটা। তো কষ্ট লাগতেছে, অবশ্য অনেক বেশি কষ্ট লাগতেছে, আমি সেটা প্রকাশ করতে পারবো না আপনাকে, এমন পরিমাণে আমার কষ্ট লাগতেছে। তারপর আমি জাস্ট ইমেলটা আপনাদেরকে শো করাই যে কি হয়েছিল। তো এই যে দেখতেছেন, আমি ইমেলটা জাস্ট আমার গ্রুপের মধ্যে শেয়ার করছি, এটাই আমি এখন আপনাদেরকে দেখাইতেছি। এই যে ইমেল, যেখানে একদম পুরোপুরি বলে দেওয়া হয়েছে যে আমার অ্যাকাউন্ট ব্যান হয়ে গেছে, ঠিক আছে। এই যে গ্যাবেলিং লেখা আছে, তো আমি গ্যাবেলিং করছি, যে কারণে আর কি আমার অ্যাকাউন্টটা টার্মিনেট করে দেওয়া হয়েছে। তো ভুল আমি যেহেতু করছি, অবশ্যই তাদের রুলস অনুযায়ী তো এটা আমার অবশ্যই এমন হবেই, আমার অ্যাকাউন্ট তো ব্যান হবেই। তো আমি যে রুলস মানতে পারি না, এটা আমার নিজের দোষ, এটা কোম্পানির কোনো কিছু না। কারণ কোম্পানিদের রুলস দিয়ে দিছে যে এরকম 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 করতে পারবে না, তারপর আমি সেই জিনিসটা করছি। তবে একটা জিনিস বুঝতে পারছি, সেটা হচ্ছে যা, মানে ওভার কনফিডেন্স চলে যাওয়া আর কি। মানে একটা জিনিস, আমি 3টা অ্যাকাউন্ট ইউজ করতেছিলাম। 3টা, আপনারা জানেন যে আমি মানে টিটি ফান্ডেট আর কয়েনটেক্স 2টা অ্যাকাউন্ট ইউজ করতেছিলাম। পরবর্তীতে আরেকটা অ্যাকাউন্ট বাই করছি, যেটা 3টা হবে। তো 3টার মধ্যে ট্রেড করছি, হ্যাঁ ঠিক আছে, প্রফিট। বাট আরেকজনের ট্রেড কপি করা, তারপর হচ্ছে আমি ইমোশনটাকে পুরোপুরি হারায় ফেলা, 3টা অ্যাকাউন্টে একসাথে ট্রেড করা, তো পুরোপুরি আর কি মানে ব্যালেন্সের বাইরে চলে গেছিলাম আমি, যে জিনিসটার কারণে আমার অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে গেছে। বাট হ্যাঁ, স্টিল আমি করতে পারবো, এটা আমি জানি, আমি এটা করতে পারবো। আবার সেকেন্ড টাইমে আমি আবার পে আউট নিয়ে দেখাবো, টিটি ফান্ডের থেকে আমি আবার অ্যাকাউন্ট বাই করবো। এটা হচ্ছে 10K একটা অ্যাকাউন্ট বাই করবো, সেখান থেকে আমি ট্রেড করে আমি আবার কথা দিতেছি, আমি এই মাসের মধ্যে, মানে সামনের মাসটা আসতেছে, আপনি জানেন ফেব্রুয়ারি মার্চ মাসে, তো মার্চ মাসের মধ্যে আমি একটা হলেও পে আউট নিয়ে দেখাবো টিটি ফান্ডের থেকে। এতটুকু কথা আমি দিচ্ছি আপনাকে। তো জানি না পারবো কি না, আমি বলতে আমি 100% পাবো, এতটুকু বলি, ঠিক আছে। আমি 100% পাবো, আমি নিজের প্রতি আমার এতটুকু বিশ্বাস। আর পাশাপাশি আমি আরও ওই যে ইকুইটি অ্যাস ইউজ করতেছি, তো ইকুইটি অ্যাস থেকেও আমি পে আউট নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো, কারণ ওইটা আমার 50K অ্যাকাউন্ট। তো আমি অলওয়েজ সেখানেও ট্রাই করবো যে আমি প্রফিটেবল হইতে পারি, ঠিক আছে। আর যে কয়েনটেক্স অ্যাকাউন্ট আছে, আমি সেটা আপাতত মাঝে মধ্যে আর কি ট্রেড করবো, তেমন একটা করবো না, ওইটা ক্রিপ্টোর মধ্যে আর কি। তো অনেক সময় আমার ঝামেলা করে, এই কারণে আমি ভাবতেছি ওইটা করে পারবো। এই দুইটা আপাতত আমি মেন ফোকাস রাখবো, আর ওইটা আমি মাঝে মধ্যে ট্রেড করবো। তো এইভাবে এখন বর্তমানে দিনগুলো পার করবো। দেখা যাক আমি 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যে কোনো ফান্ডেড অ্যাকাউন্ট পাস করতে পারি কিনা, কারণ আমি রিস্ক তো বড় বড় নিব, যেন আমি অ্যাকাউন্টটা পাস করতে পারি। আপনি আগেও দেখছেন আমি বড় বড় রিস্ক নিয়ে অ্যাকাউন্ট পাস করছি অল্প কয়েকদিনে। তো এবার তো বড় বড় রিস্ক নেবো, যেন অ্যাকাউন্টটা পাস করতে পারি। তো এভাবেই চলবো। তো আপনারা যারা ফান্ডেড অ্যাকাউন্ট বাই করেন, আপনাকে আমি এটাই বলবো, আপনারা জাস্ট বড় বড় রিস্ক নেন। যত ছোট রিস্ক নেবেন তত আপনার নিজের ক্ষতি, কারণ ছোট ছোট রিস্ক নিয়ে আপনি অনেক দিন এটাকে হোল্ড করতে পারবেন, এটা সত্য। বাট সেখান থেকে পাস করে উজ্জ্বল নিতে পারবেন, সেটা ভাই ভাবা যায় না, ঠিক আছে। এটা কখনোই হবে না। আমি দেখি না, আমি আজ পর্যন্ত যত ফান্ডেড ট্রেডারের সাথে কথা বলছি, অথবা যতগুলা মানে পে আউট নিয়েছে ওদের সাথে কথা বলছি, ওরা সবাই বলছে ভাই বড় বড় রিস্ক দিয়েছি, সেখান থেকে আমি পাস করে এখান থেকে আমি প্রফিট নিয়ে বাইরে দিচ্ছি। বাট কেউ এটা বলে নাই যে আমি ছোট ছোট রিস্ক নিয়েছি, এতদিন সময় লাগেছে আমার এটা পাস করতে, তারপরে এটা থেকে আমি পে আউট নিতে পারছি। বাট এরকম কেউ কোনো কিছু আমাকে বলে নাই, আমি শুনি নাই এরকম। আমি নিজে অনেকবার চেষ্টা করছি, আমি প্রত্যেকবার ব্যর্থ হয়েছি এই জিনিসটা। বাট যখন আমি বড় বড় রিস্ক নেওয়া শুরু করছি, তখনই কিন্তু আমার প্রফিট আছে। হ্যাঁ, বড় রিস্ক নেওয়া একটা গ্যাবেলিং এর মধ্যে পড়ে, এটা হচ্ছে আপনার মাইন্ডসেটের মধ্যে সেট হয়ে যায়। বাট আপনি একটা জিনিস ভাবেন, যে জিনিসটার মধ্যে আপনি যদি প্রফিট হওয়া শুরু হয়, জাস্ট 1 সপ্তাহের মধ্যে আপনি ফেজ ওয়ান ফেজ টু কমপ্লিট করতে পারতেছেন। পরবর্তীতে আপনি পারলে প্রফিট বড় বড় ইয়া করে পরে যদি অ্যাকাউন্ট কমাইতে পারেন, যেমন আমি করছিলাম। তো আমি ভুল করছিলাম, এটা আমার মনে হয় আমার বড় বড় রিস্ক নেওয়াই দরকার ছিল, কারণ তখন মার্কেট আমার অনুযায়ী চলতেছিল। তাহলে মনে হয় তো আমি 4 থেকে 5 হাজার ডলারের মতো উইথড্র নিতে পারতাম। বাট একবার যে জিনিসটা আমি ভুল করছি, সেই জিনিসটা তো আর করবো না। সেকেন্ড টাইম আমি সেকেন্ড টাইম বড় বড় রিস্ক নেবো, রিস্ক নিয়ে দেখবো, যা হবে হবে, আমি এতটুকু বলবো। যা হবে তা দেখা যাবে, যা হয় তা ভালোর জন্য হয়। হয়তো আমার এই অ্যাকাউন্টটা চলে গেছে, আমি পরের অ্যাকাউন্টে বড় বড় প্রফিট নিতে পারবো, এটা অলওয়েজ আমি পারবো, আমি এতটুকু বিলিভ আমি নিজের প্রতি আমি অবশ্যই রাখি, ঠিক আছে। তো যাই হোক, আমি আজকে ভিডিওতে আর কোনো কিছু শেয়ার করতে পারবো না, কারণ মন মেজাজ মনে করেন এমনিতেই ঠিক নেই। যে একটা অ্যাকাউন্ট লিজ করছি, এটা আপনারা বুঝেন, আমি জাস্ট আমার ইমোশনটা গিয়ে আপনাদের সামনে তুলে ধরলাম। তো একটা অ্যাকাউন্ট বাই করবো টিটি ফান্ডে থেকে, যে অ্যাকাউন্টটা পাস করে আমি
সেখান থেকে পে আউট নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো আমার। আমি 99% শিওর দিয়ে বলতেছি আমি এখান থেকে আমি প্রফিট নিয়ে মানে উইথড্রল নিবই নিব। 10K অ্যাকাউন্ট আমি যেটা বাই করবো সেখান থেকে উইথড্রল নিবই নিব, ঠিক আছে? তো আপনারাও এরকম ইয়া করেন, আমি আপনাকে জাস্ট একটা ইয়া বললাম আর কি, যেন এরকমভাবে করেন। আর কীভাবে ফান্ডেড অ্যাকাউন্ট পাস করতে হয় যদি আপনারা সেটা জানতে চান তাহলে আমি বলি, ঠিক আছে? মানে একবার তো বলছি, তারপর আমি বলি। সেটা হচ্ছে আপনি মনে করেন রিস্ক নেবেন বড় বড়। রিস্কটা কেমন হবে? আপনি 1% রিস্ক নিলেন, 1% রিস্ক নিয়ে আপনি 2% প্রফিট করেন, তারপর 2% রিস্ক নেবেন, আপনি 4% প্রফিট করেন, আপনি 6% প্রফিট অলরেডি হয়ে গেছে, ঠিক আছে? মানে এরকমভাবে আর কি করতে হবে, মানে তারপর হচ্ছে আপনি আবার কমায় ফেলবেন, দেখবেন হয়ে গেছে মাত্র 3 থেকে 4 ট্রেডের মধ্যে আপনার অ্যাকাউন্ট হয়ে গেছে, ঠিক আছে? ক্লিয়ার হয়ে যাবে। তো এই জিনিসটা ভাবতে হবে। আর যদি 1% প্রথমে 1% লস যায়, তাহলে আপনার মেইন টার্গেট থাকবে আপনি আবার ব্রেক ইভেন্টে আসা, ঠিক আছে? তখন কোনোভাবে ব্রেক ইভেন্টে আসবেন, এসে আবার সেমভাবে আপনি রিস্ক নেবেন। এই জিনিসটা যদি আপনি ফলো করতে পারেন, অলওয়েজ বাই 1 থেকে 2 সপ্তাহের মধ্যে ফান্ডেড অ্যাকাউন্ট পাস করা ইজি হয়ে যায়, ঠিক আছে? তো যাই হোক, আজকে ভিডিওটা কেমন আছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে নাই, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন।